বিয়ের আগে মেয়েদের জীবনটা কতই না সুন্দর থাকে, না খাওয়া দাওয়ার টেনশন করতে হয়, না রান্নাবান্নার টেনশন করতে হয়। মা সব রকমের রান্নাবান্না করে মুখের সামনে ধরতো, তারপরেও বলতাম যে না, খেতে ভালো হয়নি, একদমই মজা হয়নি। আর বিয়ের পরে একা হাতে সংসারের সব কাজকর্ম করে সকলের সামনে খাবার ধরতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো আজকে দুপুরে কী রান্নাবান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না, তো রান্না করতে ইচ্ছা করছিল না। আর রান্না না করলে তো আর পেটে ভাত ঢুকবে না, তো ভাবলাম যে সিম্পলভাবে কিছু একটা রান্না করি। তো আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, তার জন্য মশলাটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এই যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা আমি আজকে কষিয়ে রান্না করব। ইলিশ মাছ কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয়। এই যে মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটা পাত্রে তুলে নিব। মাছটা কিন্তু সাইজে ছোট ছিল, তবে খেতে খুবই মজা ছিল। এই যে আমি এখন মাছটা তুলে ওর ভেতরে কচুরমুখীগুলো দিয়ে দিব। কচুরমুখী কিন্তু আমার খুবই পছন্দের একটা তরকারি, তবে কাটতে একদমই ভালো লাগে না। কচুরমুখীটা কাটতে অনেক সময় লাগে। তো এই যে কচুরমুখীটা আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যে কোনো সবজি একটু ভালো করে কষিয়ে নিই, তাহলে আমার কাছে মনে হয় খেতে বেশি মজা লাগে। তো এই যে কচুরমুখীটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব। তো রান্না করতে করতে খুবই খারাপ লাগছিল, মাথা ব্যথা করছিল, তো ভাবলাম একটু কফি বানিয়ে নিই। তো পানি গরম করতে দিয়ে দিয়েছি, এখন আমি কফি বানিয়ে নিব। আপনারা কে কে আছেন যে আমার মতো কফি না খেলে বা চা না খেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়? তো আমি আজকে সকালে চা কফি কিছুই খেতে পারিনি, যার জন্য মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি আমি কফি বানিয়ে নিচ্ছি, যে এখন যদি কফি না খাই তো আমি সারা দিন আর বিছানা থেকে উঠতে পারবো না, এত বেশি মাথা ব্যথা করবে। তো আমি এই যে মগ ভর্তি করে কফি বানিয়ে নিলাম। এখন আমি কফিটা খাবো আর রান্নাটা করব। এদিক থেকে সাবিতবাবু অনেক বেশি দুষ্টুমি করছিল, অনেক কান্নাকাটি করছিল ওর ঘুমানোর জন্য। তো আমি তাড়াতাড়ি রান্নাটা করছিলাম। এদিক থেকে কচুরমুখীটা সিদ্ধ করা হয়ে গিয়েছিল, এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন বলক উঠে গিয়েছে, তখন আমি মাছটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব। কচুরমুখীটা একদমই সিদ্ধ হচ্ছিল না, তো আমি একটু সময় নিয়ে রান্না করছিলাম। এই যে কচুরমুখীটা রান্না করা হয়ে গিয়েছে। তো আমি সকালে ডাল রান্না করেছিলাম আর আলু ভর্তা করেছিলাম, তো ডালটা রয়েছে, তো ভাবলাম ডালটাও গরম করে নিই। রান্না বান্না শেষ করে টেবিলে সব খাবার পরিবেশন করে দিলাম। আজকে সিম্পল আয়োজন। তো সাবিতের পাপাকে খাবার পরিবেশন করে আমি সাবিতবাবুকে ঘুম পাড়াতে চলে গেলাম। সাবিতবাবু ঘুমানোর জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল। এটাই হলো মেয়েদের জীবন, সব কাজকর্ম শেষ করে তারপরে নিজের জন্য সময় বের করতে হয়। তো এই যে আমি খাবার নিয়ে বসলাম। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলকে আল্লাহ হাফেজ।